আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, তারপরে দুনিয়ার মানুষ তোরা আমার সাথে নাফরমানি করস, তোরা আমাকে মানস না। আল্লাহ বলে আমার কথা তোরা শোনস না, আমার বিধানগুলো তোরা মানস না, আমার বিধানকে তোরা অস্বীকার করস। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ, কিভাবে তোরা আমার সাথে কুফরি করস, কিভাবে আমাকে অস্বীকার করস, কিভাবে তোরা আমার বিরুদ্ধে কথা বলস, কিভাবে তোরা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলস, কিভাবে আমার বিধানের বিরুদ্ধে কথা বলস, কিভাবে তোরা পর্দার বিরুদ্ধে কথা বলস, কিভাবে তোরা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলস। বলছেন কে? আল্লাহ বলে একবার চিন্তা কইরা দেখ তোরা কি ছিলি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলে তোরা ছিলি মৃত, আমরা ছিলাম কি? মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। আল্লাহ বলে তোরা ছিলি মৃত। ওয়া কুনতুম আমওয়াতান, তোরা ছিলি মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোদেরকে আবার জীবিত করলাম। মায়ের পেট থেকে তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কারো 70 বছর, কারো 80 বছর বয়স, কারো 100 বছর, আবার কেউ 25 বছর, কেউ 10 বছর, 15 বছরেই শেষ। হায়াত দিয়েছেন কি? আল্লাহর কোরআনের কথার সাথে মিল আছে কি? আছে না? আল্লাহ বলে ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোরা ছিলি মৃত, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে পাঠায় তোদেরকে জীবিত করলাম। 60-70 বছরের জিন্দেগি দিলাম। কাউরে এমপি বানাইলাম, কাউকে মন্ত্রী বানাইলাম, কাউকে প্রধানমন্ত্রী বানাইলাম, কাউকে প্রেসিডেন্ট বানাইলাম। একটু এমপি মন্ত্রী হয়ে সংসদের মধ্যে দাঁড়ায়া আল্লাহর নবীর বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা আছে কি? আছে না? আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোরা ছিলি অস্তিত্বহীন, তোদের কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানি ছিলি, বিদ্যুটে অন্ধকারের মধ্যে ছিলি। সেখান থেকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠায়া বাড়ি গাড়ির মালিক বানাইছি। দামি দামি প্রাডো গাড়ি নিয়ে ঘুরোস, বিমানের মালিক বানাইছি। স্বর্ণের বাথরুমে বাথরুম করস, স্বর্ণের বিমান নিয়ে চলাচল করস, স্বর্ণ কমলের মধ্যে থাকোস। আমি আল্লাহ মাটির নিচে তোদের জন্য তেল সম্পদ দিছি। তেল, এই তেল তোদের বাপ দাদার 14 গোষ্ঠীর তেল না। মাটির নিচে যে তেল সম্পদ দান করেছি, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। ঠিক কিনা বলেন? খালি তেল বিক্রি করো আর 14টা কইরা বিয়া করো, গ্যাস বিক্রি করো আর খাও, গ্যাস বিক্রি করো, তেল বিক্রি করো। এই সম্পদগুলো দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে দুনিয়ার মানুষ 60 বছরের জিন্দেগি দিলাম, 70 বছরের জিন্দেগি দিলাম। তোর তো কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি অস্তিত্বহীন। সেখান থেকে আমি এত ক্ষমতা দিলাম, ক্ষমতা পায়া আমি আল্লাহকে ভুলে গেছস, ক্ষমতা পায়া আল্লাহর বিরুদ্ধে তোরা কথা বলা শুরু করেছস। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দুনিয়ার মানুষ এমন করিস না, এমন করিস না। আমি আল্লাহ 60-70 বছর জিন্দেগি দিছি, যখন হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ বলে যখন হায়াত শেষ হয়ে যাবে, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ বলে হায়াত শেষ হলে কিন্তু আবার মরতে হবে। হবে কি হবে না? মরার পরে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু ছাইরা মাত্র 3.5 হাত মাটির নিচে একটা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে। কত ক্ষমতাধর প্রেসিডেন্ট পৃথিবীর জমিনে আসছে, কেউ টিকা আছে? এ ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুনের মতো কত শক্তিশালী প্রতাপশালী ক্ষমতাবান পৃথিবীর জমিনে আসছে। এ ফেরাউন কেমন ক্ষমতার অধিকারী ছিল, এত ক্ষমতা, এত ক্ষমতা, এত সম্পদ। ফেরাউন স্বর্ণের জুতা পর্যন্ত পায়ে দিছে। ফেরাউন
কেজিতে কেজিতে স্বর্ণ দিয়া ব্রেসলেট বানাইছে, আংটি বানায়া হাতের মধ্যে পরিধান করছে। ফেরাউনের স্ত্রী কেজিতে কেজিতে স্বর্ণ ব্যবহার করছে, স্বর্ণ কমলের মধ্যে ছিল। কারণকে আল্লাহ এত সম্পদ দিছে, কারণের ধন ভাণ্ডারের যেই চাবি ছিল ওই চাবিগুলো বহন করার জন্য 40টা ঘোড়া লাগতো। কয়টা? শুধু কারণের সম্পদের ভাণ্ডারের চাবি বহন করার জন্য 40টা উট, 40টা ঘোড়া লাগতো। কেমন সম্পদ! সম্পদের অভাব আছে? টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আজকে তাদের অস্তিত্ব নাই দুনিয়ার জমিন থেকে, আল্লাহ তাদের অস্তিত্বহীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? বর্তমানে যারা সারা পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে তাদেরও অস্তিত্ব থাকবে না, তারা ওই দুনিয়ার জমিন থেকে নিঃশেষ হয়ে যাবে। কত ক্ষমতাবান আসলো, কত ক্ষমতাবান গেল, কারো কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর অস্তিত্ব আছে, ঠিকই অস্তিত্ব থাকবে। আমার আল্লাহর ক্ষমতা আছে, আমার আল্লাহর ক্ষমতা থাকবে। আর যারা এসেছে সকলের ক্ষমতা শেষ